হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তো আমি আর বেশি কথা বলবো না, চলো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। স্বামী বিবেকানন্দজি 1883 খ্রিস্টাব্দে শিকাগোতে অধিবেশনের নবম দিনে বলেছিলেন, যদি কখনো একটি সর্বজনীন ধর্মের উদ্ভব হয়, তবে তাহা কখনো কোনো দেশে বা কোনো কালে সীমাবদ্ধ হইবে না। যে অসীম ভগবানের বিষয় এই ধর্মে প্রচারিত হইবে, ওই ধর্মকে তাহারই মতো অসীম হইতে হইবে। সেই ধর্মের সূর্য কৃষ্ণভক্ত, খ্রিস্টভক্ত, সাধু, অসাধু সকলের ওপর সমভাবে স্বীয় কিরণজাল বিস্তার করবে। সেই ধর্ম শুধু ব্রাহ্মণ্য বা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান হইবে না, পরন্তু সকল ধর্মের সমষ্টি রূপ হইবে, অথচ তাহাতে উন্নতি সীমাহীন অবকাশ থাকিবে। উদারতাবশত সেই ধর্ম অসংখ্য প্রসারিত হস্তে পৃথিবীর সকল নরনারীকে সাদরে আলিঙ্গন করবে। পশু তুল্য অতি হীন বর্বর মানুষ হইতে শুরু করিয়া হৃদয় ও মস্তিষ্কের গুণরাশির জন্য যাহারা সমগ্র মানবজাতির ঊর্ধ্বে স্থান পাইয়াছেন, সমাজ যাহাদিগকে সাধারণ মানুষ বলিতে সাহস না করিয়া সশদ্র সভয় দৃষ্টিতে দেখেন, সেই সকল শ্রেষ্ঠ মানব পর্যন্ত সকলকেই স্বীয় অঙ্কে স্থান দেবে। সেই ধর্মের নীতিতে কাহারও প্রতি বিদ্বেষ বা উৎপীড়নের স্থান থাকিবে না। উহাতে প্রত্যেক নরনারীর দেব স্বভাব স্বীকৃত হইবে এবং উহার সমগ্র শক্তি মনুষ্য জাতিকে দেব স্বভাব উপলব্ধি করিতে সহায়তা করিবার জন্যই সতত নিযুক্ত থাকিবে। স্বামীজি যে সার্বজনীন ধর্মের কথা বলেছেন, সেই ধর্মকে গ্রহণ করা তখনই সম্ভব যখন আমরা ঈশ্বরের স্বরূপ জেনে উপলব্ধি করতে পারব। ঈশ্বর সর্বব্যাপ্ত, এক এবং অদ্বিতীয়। একটি বৃক্ষকে আমরা যদি দেখি, তাহলে দেখব তার পাতা, শাখা, ফুল, ফল প্রতিটি অঙ্গ আলাদা আলাদা, কিন্তু বীজ যা থেকে গাছটির অস্তিত্ব সেটা একই। শাখা প্রশাখার রং আলাদা, পাতার রং আলাদা, ফুল ও ফলের রঙও আলাদা, সবই আলাদা, সবার গুণও আলাদা আলাদা, কিন্তু তার জন্য আমরা বলতে পারি না যে তাদের বীজ আলাদা। স্বামীজি ভক্তিযোগ বইটিতে লিখেছেন, আমরা যতই ভগবানের দিকে অগ্রসর হই, ততই সমুদয় বস্তুতে তাদের ভিতর দেখতে পাই। যখন সাধক এই পরাভক্তি লাভে সমর্থ হয়, তখন ঈশ্বরকে সর্বভূতে দর্শন করিতে আরম্ভ করে। এই রূপে আমাদের হৃদয় প্রেমের, যখন আমরা এই প্রেমের আরো উচ্চ স্তরে উপনীত হই, তখন এই জগতের সকল পদার্থের মধ্যে সেই পার্থক্য আছে তা একেবারে দূরীভূত হয়। মানুষকে তখন আমরা মানুষ বলিয়া বোধ হয় না, ভগবান বলিলেই বোধ হয়। অপরাপর জীব জন্তুও আর জীবজন্তু বলিয়া বোধ হয় না, ঈশ্বর বলিয়াই বোধ হয়। সর্বভূতে হরি অবস্থিত জানিয়া জ্ঞানী ব্যক্তি সকলকে অবিচলিতভাবে ভালোবাসে। তাই স্বামীজি বলেছেন, জগতে জ্ঞানালোক বিস্তার করো, প্রত্যেককে যেন জ্ঞানের আলো পায়। যতদিন না সকলে ঈশ্বর লাভ করে, ততদিন যেন তোমাদের কাজ শেষ না হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।